গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ মালবিকা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকের হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে, বিয়োগের বিভিন্ন প্রশ্নাবলী নিয়ে আজকের আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমি বিয়োগ নিয়ে অনেক আলোচনা করে দিয়েছি, খুঁটিনাটি বিষয় নিয়ে। আমরা বিয়োগ জানি, অনেকেই বিয়োগ শিখেও গেছি, অনেক ছোটবেলা থেকে বিয়োগ শিখছি এবং খুব বড় বড় অঙ্কের বিয়োগও শিখে গেছি। এবার বিয়োগের মধ্যে অনেক নানা ধরনের প্রশ্ন থাকে, সেইগুলোর ক্লাস আমি আগের দিন করে দিয়েছি। যে আমরা জানি উপরে বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা বিয়োগ করব, তাহলে উপরে বড় সংখ্যাকে আমরা কি বলি? বিয়োজন। আর নিচের ছোট সংখ্যাকে আমরা কি বলি? বিয়োজ্য। তাহলে আমরা বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাই। এর আগের ক্লাসে এগুলো নিয়ে খুঁটিনাটি বিষয় খুব আলোচনা করে দিয়েছি। অনেকে দেখেছো বা দেখোনি, যারা দেখেছো অবশ্যই আজকের ক্লাসটি তারা খুব ভালো বুঝতে পারবে। যারা দেখোনি তাদেরকে বলবো ওই ক্লাসটা আগে দেখে নাও, দেখে নিলে আজকের ক্লাসে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের ওই বিয়োজন, বিয়োজ্য বা বড় সংখ্যা, ছোট সংখ্যা, ক্ষুদ্রতম, বৃহত্তম সংখ্যার অনেক রকমের ছোট প্রশ্ন থাকে, যেগুলো পড়ে আমাদের বুঝে অঙ্কগুলো করতে হয়। আমাদের পাঠ্য বইতে এই অঙ্কগুলো থাকে এবং বিভিন্ন বাইরের যখন তোমরা পরীক্ষা দিতে যাবে এই অঙ্কগুলো কিন্তু দিয়ে থাকে, তখন কিন্তু সহজেই তোমরা করতে পারবে। কারণ তোমরা বিয়োগ জানো, শুধু একটু ভাষাটা এলোমেলো করে দিলেই যেন মনে হয় অঙ্কগুলো খুব কঠিন, কিন্তু মোটেই কঠিন না, খুবই সোজা অঙ্ক। তো আগের ক্লাসটা আমি বারে বারে বলছি, একটু দেখে নেবে, তাহলে বিয়োজ্য বিয়োজনের ধারণাটা তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের ওই বড় সংখ্যা, ছোট সংখ্যা, বিয়োজ্য, বিয়োজন, বৃহত্তম, ক্ষুদ্রতম সংখ্যার ভাষার কয়েকটা অঙ্ক করিয়ে দিলে তোমরা আরও সহজেই বুঝতে পারবে। বোর্ডে আমি দুটো অঙ্ক তুলেই নিয়েছি, তো আর কয়েকটা অঙ্ক তোমাদের করাবো। তো চলো একের দাগের অঙ্কটা আমি কি লিখেছি দেখো। তো একের দাগের অঙ্কটা আমি লিখেছি দেখো, বিয়োজ্য 3030, বিয়োজন 5384 হলে বিয়োগ কত? হ্যাঁ, আমরা তো বিয়োগ শিখে গেছি যে উপরে বড় সংখ্যা থেকে নিচে ছোট সংখ্যা বিয়োগ হয়। তো অনেক সময় ভাষা এদিক ওদিক থাকবে, আমি বলেছি। এখানে বিয়োজ্য দিয়েছে, বিয়োজন দিয়েছে, আর বিয়োগ বের করতে হবে। আমার বিয়োগ বের করতে হলে কি করতে হয়? উপরে আমি বিয়োজন বড় সংখ্যা লিখবো, বিয়োজ্য মানে কি বলেছি? ছোট সংখ্যা, সেটা নিচে হবে, তারপরে আমরা বিয়োগ করব। তো এখানে দেখো আগে বিয়োজ্য দিয়েছে, তাহলে আগে বিয়োজ্য আমি লিখবো না, তাহলে আমি একের দাগের উত্তরটা আগে কি করব? আগে বিয়োজন লিখে ফেলবো। তো চলো, বিয়োজন 5384, বিয়োজ্য বিয়োজ্য আমার কত? 3030। এর আগের ক্লাসে তোমাদের স্থানীয় মানে যোগ বিয়োগ শিখিয়েছি। তোমরা কিন্তু অঙ্ক যখন তুলবে ডান দিক থেকে তুলবে, একক, দশক, শতক, হাজার লিখবে, ডান দিক থেকে এককের ঘর থেকে যোগ বিয়োগ করতে থাকবে। একক দশক না লিখলেও হবে, যারা বড় হয়ে গেছো, যারা সাজাতে শিখে গেছো তারা না লিখলে হবে, কিন্তু যারা ছোট আছো মনে হচ্ছে ভুল হবে, তারা কিন্তু উপরে অবশ্যই লিখে নেবে এবং এটা মেনটেন করে তুলেও নেবে। তো চলো, 4 থেকে 0 বাদ দেবো, কোনো সংখ্যা থেকে 0 বাদ দিলে সেই সংখ্যাটাই নেমে যাবে। 8 থেকে 3 বাদ দেবো, 3 বাদ দিয়ে দাও, 3 4 5 6 7 8, কত হলো? 5। 3 থেকে 0 গেলে 3, 5 থেকে 3 গেলে 2। তাহলে দেখো বিয়োগ ফল আমার বেরিয়ে গেছে 2354। তাহলে আমি বিয়োজন বড় সংখ্যা থেকে বিয়োজ্য বাদ দিয়ে দিয়েছি। ভাষাটা এরকমও যদি থাকে, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োগ ফল কত, তাহলে সেটা এইভাবেই করব, করলে আমি উত্তরটা পেয়ে যাব। তো 2 দাগের অঙ্কটা দেখো, 2 অঙ্কটি পড়ো। দুটি সংখ্যার বিয়োগ ফল 2345 এবং বৃহত্তর সংখ্যাটি 5384 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এই অঙ্কটা করা যাবে। কিভাবে করব? বলেছে দুটি সংখ্যার বিয়োগ ফল এত, তার মানে প্রথমে আমার বিয়োগ ফল দিয়ে দিয়েছে, তাহলে আমার বিয়োজন বিয়োজ্য যদি আমি লিখি, এইখানে আমি আগে লিখে ফেলবো, যেমন বলেছে তেমন লিখবো। দেখো বিয়োগ ফল, বিয়োগ ফল আমার কত দিয়ে দিয়েছে? 2 3 4 5, 2345 আমি এইভাবে তুলে নিচ্ছি। দেখো, এবং বৃহত্তর সংখ্যাটি এত, বৃহত্তর মানে বড় সংখ্যাটি, মানে
বিয়োজন, বৃহত্তর না দিয়ে বিয়োজন দেবে, বিয়োজন না দিয়ে বৃহত্তর দেবে, মানে উপরের বড় সংখ্যাটা আমার দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? 4, 8, 3, 5 দিয়ে দিয়েছে। ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমার এখানে বৃহত্তম সংখ্যা দিয়েছে, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে। মানে আমাকে কি বের করতে হবে? বিয়োজন দিয়ে দিয়েছে, বিয়োগফল দিয়ে দিয়েছে, বিয়োজ্য বের করতে হবে। তো বিয়োজ্য বের করলে আমরা কি করব? এর আগের ক্লাসে কিন্তু আমি লিখে দিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বিয়োজ্য বের করলে আমরা কি করব? বিয়োজন বিয়োগ বিয়োগফল বের করলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটাও পেয়ে যাব। তাহলে আমি কি বললাম? বিয়োজন বিয়োজন বিয়োগ বিয়োগফল, বিয়োজন বিয়োগ বিয়োগফল বের করলে আমি বিয়োজ্য পেয়ে যাব বা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে বৃহত্তম সংখ্যা বিয়োগ বিয়োগফল যদি করি তাহলে আমি এই ক্ষুদ্রতম সংখ্যা বা বিয়োজ্য সংখ্যাটা পেয়ে যাব। তাহলে চলো আগে এইটা থেকে এইটা আমি বাদ দিয়ে দিই। তাহলে উপরে আমার বিয়োজন সংখ্যা কত রয়েছে আর বিয়োগফল কত রয়েছে, আগে বিয়োগ করে নাও। 14 থেকে 5 বাদ দাও, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আমরা বিয়োগ শিখে গেছি, উপরে ছোট সংখ্যা তাই ধার নিয়ে নিয়েছি। 7, 4, 5, 6, 7, 3, 3, 3 একই সংখ্যা, শূন্য হয়ে যাবে, 5 থেকে 2 গেলে 3, 3039। তাহলে আমি কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা বা বিয়োজন সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে আমি এখানে কি লিখে দেব? 3, 9 হলো। আমি কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি। কি করে পেলাম? যে বৃহত্তর সংখ্যা থেকে বিয়োগ ফল বাদ দেব বা বিয়োজন থেকে যদি আমি বিয়োগ ফল বাদ দিই তাহলে আমি বিয়োজ্য সংখ্যাটা পেয়ে যাই। তো এর আগের ক্লাসে আমি এইগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি এবং সূত্রগুলোও লিখে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে, তাহলে এই ভাষার অঙ্কগুলো তোমাদের আর ভুল হবে না, তোমরা একা একাই পেরে যাবে। তো চলো এবার বলেছে কি ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যাটি কত কিন্তু পেয়ে গেছি। এইটাকে বিয়োগ করব, এই সংখ্যাটা হয় কিনা আবার দেখে নাও। 4 থেকে 9 যাবে না, ধার নাও। 14, 9, 10, 11, 12, 13, 14, 5 হচ্ছে, আমি 5 লেখা আছে। তোমার বিয়োগ ফলে এমনিতেই দেওয়া আছে 5। এখানে কত আছে? 7, 7 থেকে 3 গেলে 4, 3 থেকে 0 গেলে 3, 5 থেকে 3 গেলে 2। বিয়োগ করে আমি দেখে নিলাম সত্যি এটা ঠিক আছে কিনা। তোমরাও দেখে নেবে যে বৃহত্তম সংখ্যা থেকে এই ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে এটা হয় কিনা। আমার এমনিতেই বিয়োগফল দিয়ে দিয়েছিল, আমি বিয়োগফল আগে লিখেই নিয়েছিলাম এবং বৃহত্তম সংখ্যাটি দিয়ে দিয়েছে। ক্ষুদ্রতম সংখ্যা আমার এই সংখ্যাটা আমি পেয়ে গেছি। কি করে? বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগফল বার করলে আমি ক্ষুদ্রতম সংখ্যা পাবো বা বিয়োজন থেকে আমি বিয়োগফল বাদ দিলে বিয়োজ্য পেয়ে যাব। ভাষাগুলো বৃহত্তম, ক্ষুদ্রতম, বিয়োজন, বিয়োজ্য এইভাবেই দেওয়া থাকবে। বিষয়টা ধারণা করে নিতে হবে যে কি দিয়েছে। তো চলো আর দুটো অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো দেখো এবার বোর্ডে আমি আর দুটো অঙ্ক তুলে নিয়েছি। তো এই দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো এরকম টাইপের বিভিন্ন অঙ্ক দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষায়, তো দিলে তোমরা সহজেই পেরে যাবে। তো চলো 3-এর দাগেরটা লিখেছি, দেখো বিয়োজন হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বিয়োগফল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে বিয়োজ্য কয় অঙ্কের সংখ্যা হবে। বলেছে যে বিয়োজ্য কি হবে সেটা কিন্তু বলেনি, বিয়োজ্য কি হবে সেটা কিন্তু চাইনি, চেয়েছে বিয়োজ্য কয় অঙ্কের সংখ্যা হবে। কয় অঙ্কের সংখ্যা হবে সেটা বের করতে গেলে আমাদের কিন্তু সেই একই প্রসেসে করতে হবে, বিয়োজ্যটা বের করতে হবে। তাহলে বিয়োজ্য বের করলে কত অঙ্কের সংখ্যা গুণে আমি বলে দিতে পারবো, কিন্তু অঙ্কটা আগে করতেও হবে। তো চলো, বিয়োজন হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, এবারে দেখো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু আগে জানতে হবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত তোমরা নিশ্চয়ই জানো এবং পারবে। এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্লাস এর আগে আমি করেছি, সেই ক্লাসটা অনেকেই দেখেছো বা দেখোনি, ওই ক্লাসটাও অবশ্যই তোমরা দেখবে, তাহলে কিন্তু অনেক অঙ্ক পেরে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। তো অঙ্ক সংখ্যার ধারণা এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার ধারণার ক্লাস আমি আগেই করে দিয়েছি, তোমরা অবশ্যই পারলে দেখে নিও। তো চলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমার 1 লিখে কটা শূন্য দেব? 1 লিখে 1, 2, 3, 4, 5, 5টা শূন্য দিলে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6।
একটাকে ধরতে হবে। তো এইগুলো ডিটেলস ক্লাস আমার করানো আছে, অবশ্যই দেখে নেবে। এবং বিয়োগ ফল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে আমি কিন্তু সেইভাবে তুলে নেব। দেখেছো, বিয়োগ ফল আমার কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বিয়োগ ফল 1 4, বিয়োগ ফল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে বিয়োজ্য কয় অঙ্কের সংখ্যা, বিয়োজ্য কত বের করেনি, বিয়োজ্যটা কয় অঙ্কের সংখ্যা বলেছে। তাহলে বিয়োজ্য বের করতে গেলে আমাকে কি করতে হবে, এর আগের অঙ্কতেও আমরা বিয়োজ্য বের করেছি যে আমরা বিয়োজন থেকে যদি বিয়োগ ফল বাদ দিই তাহলে বিয়োজ্য পেয়ে যাব। তাহলে চলো আমরা বিয়োজন থেকে, বিয়োজন আমার রয়েছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1 2 3 4 5 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বিয়োগ ফল আমি বাদ দেব, দিলে আমি বিয়োজ্যটা পেয়ে যাব। তো চলো বিয়োগের নিয়ম তোমরা শিখে গেছো, যেহেতু তোমরা 3 4-এ উঠে গেছো। তো এগুলো 3 4 2 অঙ্ক। তো যাই হোক, চলো তোমরা তো অনেকেই বিয়োগ শিখে গেছো। তো তাহলেও আমি দেখো শূন্য আছে, বিয়োগ করতে পারবো না। তারপরে দেখো দশকের ঘরেও 0 0, শতকের ঘরে 0, হাজারের কেউ ধার দিতে পারবে না, 1 এইখানেই ধার দেবে। তো যাদের বিয়োগের অসুবিধা তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি ডিটেলসে। তো চলো এখানে 1 ধার নেব, এখানে 9 হয়ে যাবে, 0 উপরে উঠে যাবে। এখানে 1 ধার নেব, 0 উঠে যাবে, এখানে 9 হয়ে যাবে। এখানে 9, এখানে 10, এখানে 1 ধার নেব, এখানে 9 হয়ে যাবে। বোঝা গেছে? মানে 1 1 করে পর পর কিন্তু ধারটা নিয়েছি। 10 থেকে 9 গেলে 1 0 0 0 9। আমি কিন্তু এমনিতেই উত্তর এখানে পেয়ে গেছি। উত্তর কি পেয়ে গেছি, যে বিয়োজ্য কয় অঙ্কের সংখ্যা হবে। বিয়োজ্য দেখো 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা হবে। অ্যান্সার কিন্তু আমার হয়ে যাবে 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা হবে। কিন্তু আমি অঙ্কটা সম্পূর্ণ করব কিভাবে, তাহলে আমি বিয়োজ্য পেয়ে গেছি, তাহলে বিয়োজ্যটা এখানে বসিয়ে দেবো, দিয়ে বিয়োগ করলে এটা হয় কিনা দেখে নেব। তো চলো 1, এই বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দিলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় কিনা দেখে নিই। তো একইভাবে ধার নেব, এখান থেকে 1 ধার নিলে এখানে হয়ে যাবে 10, 10 থেকে 1 ধার নেব, এখানে হয়ে যাবে 9, এখানে করে দেব 10, 10 থেকে 1 ধার নেব, এখানে হয়ে যাবে 9, এখানে 10, এখানে 1 ধার নেব, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 10, 10 থেকে 1 ধার নেব, এখানে হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে 10, 0 উপরে তুলে দিলাম। 10 থেকে 1 গেলে 9, 9 আর 0 বাদ দিলে সেই সংখ্যা 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 0 বাদ দিলে 9, 9 থেকে 9 গেলে 0, বাম দিকে 0 কোনো মূল্য থাকে না, আর এখানে সংখ্যা নেই। তাহলে দেখো আমার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে কয় অঙ্কের সংখ্যা দিয়েছে, যদি বলতো যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে বিয়োজ্য কত, বিয়োজ্য যদি বের করতে বলতো তাহলে এইভাবে আমরা বিয়োজ্যটা বের করে নেব। বিয়োজ্য বের করতে হলে আমরা কি করব, বিয়োজন থেকে বিয়োগফল, বিয়োজন থেকে যদি বিয়োগফল বাদ দিই তাহলে আমরা বিয়োজ্য পেয়ে যাব। যদি ভাষাটা বিয়োজ্য বলতো তাহলে আমরা বিয়োজ্য বের করে দিতাম। এখানে বলেছে কয় অঙ্কের সংখ্যা হবে, তাও সেই বিয়োজ্যটা বের করতে হবে, করলে কত অঙ্কের সংখ্যা সেটা আমি পেয়ে যাব। তাহলে 5 অঙ্কের সংখ্যা, এই অঙ্কের উত্তর এটা 5 অঙ্কের সংখ্যা। তোমাদের বোঝানোর জন্য আমি বিয়োজ্যটা এখানে তুলে বিয়োগ করে দেখিয়ে দিলাম যে অঙ্কটা আমার মিলে গেছে। তো আশা করছি একটু হলেও বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা খুবই সহজ, এই অঙ্কগুলো দিয়ে থাকে। তো পরে 4 দাগের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার যোগফল 43,250, একটি সংখ্যা 12,345 হলে অপরটি কত। তাহলে আমার যোগফল দিয়েছে, একটি সংখ্যা দিয়েছে, অপরটি কি করে বের করব, বিয়োগ করলেই পেয়ে যাব। এই সহজ অঙ্কগুলো দিয়ে থাকে। তো চলো 43,250, আমরা তো স্থানীয় মানে অঙ্ক তোলা শিখে গেছি, তাই আর একক দশক লিখছি না, এমনি সংখ্যা লিখে দিচ্ছি, কিন্তু একক দশক মেনটেন করে সংখ্যাগুলো লিখে ফেলবো। তাহলে দেখো যোগফল দিয়েছে, একটি সংখ্যা দিয়েছে, অপরটি কত। তাহলে যোগফল থেকে একটি সংখ্যা যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব।
তো 12,345 আমি বিয়োগ করব, করলে আমি অপর সংখ্যাটি পেয়ে যাব। ধার নেব 10 থেকে 5 গেলে 5, 4 4 মিলে গেলে দেখো এখানে 0 হয়ে যাবে। এক ধার করে নেব 12, 3 বাদ দেব 3, 4 5 6 7 8 9 10 11 12, কত হচ্ছে 9, 2 2 0, 4 থেকে 1 গেলে 3, 30,905। তাহলে দুটি সংখ্যার যোগফল, একটি সংখ্যা দেওয়া থাকলে অপরটি আমরা পেয়ে যাব বিয়োগ করলে। তাহলে এবার আমরা দেখো এই দুটো সংখ্যার যোগ করলে এটা হয় কিনা আমরা সেটাও দেখে নিতে পারি, যে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত দিয়েছে, অপরটি কত। তাহলে অপর সংখ্যাটা আমি পেয়ে গেছি, তাহলে অপর সংখ্যাটির সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে এটা হয় কিনা তোমরাই দেখে নাও। তো চলো 30,905-এর সঙ্গে কত লিখে ফেলবো, 12,345 যোগ করব, করে দেখবো এই সংখ্যাটা হয় কিনা। 5 5 10 0, হাতে 1, 4 আর 1 5, 9 10 11 12, 2 হাতে 1, 2 1 3, 3 1 4, 43,250। দেখো 43,250। তাহলে দুটি সংখ্যার যোগফল, আমি এই দুটি সংখ্যার যোগফল দেখো এইটা পেয়ে গেছি। একটি সংখ্যা এত হলে অপরটি আমরা বিয়োগ করে এইটা পেয়ে গেছিলাম, তাই তো, যে অপর সংখ্যাটি এইটা। তাহলে এই অপর সংখ্যাটা আর একটি সংখ্যা যোগ করলাম, যোগ করে আমি যোগফলটা পেয়ে গেলাম। তো এইটা এক্সট্রা আমি করলাম তোমাদের বোঝানোর জন্য। অপর সংখ্যাটা এটাই হবে অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। আমি যেহেতু অপর সংখ্যাটা পেয়ে গেছি, একটি সংখ্যার সঙ্গে অপর সংখ্যা যোগ করে টোটাল যোগফলটা মিলিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো আজকের মতো এখানেই রাখছি, পরবর্তী একটা নতুন টপিকের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।